হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। শুরু করতে চলেছি আরও একটি নতুন ভ্রমণ। দ্য এক্সপ্লোরেশনের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আর একটা নতুন ট্রিপ শুরু করছি। এই আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে আছি বাইপাস ধাবার সামনে। তবে আমরা এবার আমাদের গাড়ি করে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে এই গাড়িটা করে, এমজি হেক্টর। আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলির সদস্য একজন আশিসবাবু, ওনার গাড়ি। আশিসবাবু এখানে বসে আছেন, ওনার সাথে পরে কথা বলাবো। চলুন যাওয়া যাক। তবে কোথায় যাচ্ছি তো বলা হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ, একটা অফবিট একটা মুর্শিদাবাদ ট্যুর, বহরমপুর ট্যুর আমরা করছি। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে এমজি হেক্টর, তার ইন্টেরিয়ার উইথ প্যানোরামিক সানরুফ। আর আমরা যার সাথে যাচ্ছি আশিসবাবু, তো উনি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য। তো ওনার সাথেই আজকে আমরা যাচ্ছি, আমি একা নই, হ্যালো, সূর্যাও আছে। চলো যেতে যেতে কথা হবে। আপনার নামটা? বিশ্বজিৎ বাবু। আচ্ছা, নমস্কার। প্রথম ব্রেক নিয়েছি আমরা বারাসাতে এসে, শ্যামলী হোটেল। আর এই হচ্ছে এবারকার আমাদের সওয়ারি এমজি হেক্টর। আমি ফার্স্ট টাইম চড়ছি, তো অনেকক্ষণ চায়ের দোকান খুঁজছিলাম, তো এই জায়গাটা পেলাম আর কি। এখানে দেখলাম যে চা বানাচ্ছে, ভালো জায়গা, ভাঁড়ে চা আছে, খাওয়া যাবে। আমরা বহরমপুর যাচ্ছি বেড়াতে। আমার তো একটা আত্মীয়ের বিয়ে আছে, তোমরা তো যাচ্ছ জাস্ট সাইট ভিজিট করতে। আশা করি তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আমার এনজয়মেন্টটা আমি জানি না কতটা ভালো হবে। আত্মীয় স্বজনের বাড়ি, সব রকমের লোক আসবে। আমি একটু মানে পারফেকশনিস্ট, হয়তো সেখানে অসুবিধা হতে পারে। যাই হোক, আমি সব কিছু মেনে নেবো বলি আজকে যাত্রা শুরু করেছি। ঠিক আছে, তো আমাদের বিস্কুট এসে গেছে, টোস্ট বিস্কুট, তাই তো? চায়ের সাথে টোস্ট বিস্কুট ভালো লাগে না? একদম। বাট আমাদের এখানে এখন চা এসে গেছে, বেশ ফুটিয়ে ফুটিয়ে চাটা বানিয়েছেন, দেখা যাক কেমন খেতে। কেমন চা? মোটামুটি মোটামুটি। নট সো গুড। টাইম জানিয়েছে সেই জন্য ইচ্ছা হয়নি, কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। এই ট্যুরে বেসিক্যালি আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ওই 2-3 দিনের জন্য। আর আমরা থাকবো সবুজবাড়ি বলে একটা হোমস্টে বলতে পারেন একটা, সেখানে। আর ডিস্টেন্স মোটামুটি মুর্শিদাবাদ তো আপনারা জানেন যে কলকাতা থেকে ওই 220 কিলোমিটারের আশেপাশে, বহরমপুর বেসিক্যালি। তো সবুজবাড়িটা বহরমপুরে। আর এবারে মুর্শিদাবাদের গঙ্গার ওপারে যে সাইট সিনগুলো সেইগুলো করার ইচ্ছা আছে, কারণ সেইগুলো আমাদের কোনোবার করা হয়নি। আমাদের জার্নির সেকেন্ড ব্রেক NH-12 ওপর। আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। মোটামুটি হরিণঘাটা ছাড়িয়ে এসে দাঁড়ালাম। 2 কন্যা রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি, যে এখানে একটা ট্রেন রাখা রয়েছে, বন্দে ভারত, ভিতর দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা। এটা নন এসি পোর্শনটা, এবং এসি পোর্শনটা হচ্ছে বন্দে ভারতের ট্রেনের মতো। দারুণ ব্যাপার একটা। ওখানে এসি পোর্শন আছে। খুব সুন্দর রেস্টুরেন্ট এটা। ওরে বাবা, স্টেশনারি বন্দে ভারতে বসে আমরা ব্রেকফাস্ট করব। আর এইটা হচ্ছে ড্রাইভার্স কেবিন কাম ওয়াশরুম। যেমন বন্দে ভারতে যেরকম ড্রাইভার্স কেবিন থাকে না, সেটা একদম একদম ডিট্টো বানিয়েছে। একটু গরম আছে জায়গাটা, বাট কনসেপ্টটা খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা নিয়েছি আলুর পরোটা উইথ ডাল, আলুর পরোটা উইথ আচার, আর তরকারি দিয়েছে ডাল, দই। ওনার অ্যাকচুয়ালি দই আসে, ঠিক আছে, তরকারিটা আসে না। সবজি দেয়, ডালও দেয় না। কোনো অসুবিধা নেই, করো না, লজ্জা করো না। আমি লজ্জা করি না। সব কিছু পেয়ে গেল, কোনো অসুবিধা নেই। লজ্জা আমার একদমই নেই। খাবার দাবারের ব্যাপারে কোনো লজ্জা নেই। বন্দে ভারত ধাবা 3 কন্যায়, দুই কন্যায়, সরি 2 কন্যায় আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট মোটার উপর খারাপ নয়। আলুর পরোটাটা মোটামুটি ঠিকঠাকই ছিল, নরম ছিল, দইটাও ভালো ছিল। আর প্রাইস পড়লো 110 টাকা করে পার প্লেট, মানে 2 পিস আলুর পরোটা 110 টাকা। ব্রেকফাস্ট সেরে আমরা আবার স্টার্ট করে দিয়েছি। আর মোটামুটি অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ এখনও মোটামুটি 3 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে, 140 কিলোমিটার, 2:17 টাইম দেখাচ্ছে আর কি। তো রাস্তা এখন ওভারঅল এই এক্সপ্রেসওয়েটা টোটালটাই ভালো আছে।
NH-12 ওপর আমাদের এটা হচ্ছে থার্ড ব্রেক এবং লাস্ট ব্রেক, এবং ব্রেকটা আমরা নিয়েছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে না নিলেই নয়, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখন এটা দোকানটা নতুন করেছে, কারণ এখানে হাইওয়েটা নতুনভাবে কনস্ট্রাকশন হয়েছে। আগে শঙ্করটা অন্য জায়গায় ছিল, এই জায়গাটা এখন স্পেসটা অনেকটাই বেশি রয়েছে, প্রচুর গাড়ির পার্কিংয়ের স্পেস আছে, মিষ্টি মিষ্টি পাওয়া যায়, চা। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে ছানা ভাজা। আমার ওখানে যেমন কালোজাম হয় সেরকমই খেতে, একটু শুকনো টাইপ। এছাড়া সর ভাজা পাওয়া যায়, সরপুরিয়া পাওয়া যায়। প্রাইস হচ্ছে 800 টাকা কেজি, মানে 80 টাকা সর ভাজা সরপুরিয়া। হ্যাঁ আচ্ছা, 1000 টাকাও আছে। আর এই ছানা ভাজাটা হচ্ছে 20 টাকা করে পিস। আর এই হয়ে গেল চা, এখানে চাও বিক্রি হয়, পাওয়া যায়। সবই ঠিক আছে, চাটা ভালো, চাটা 15 টাকা করে দাম, আর কালো জামটা 20 টাকা করে। বাট সরভাজা সরপুরিয়াটা মনে হলো একটুখানি বেশি দাম, কারণ 800 টাকা কেজি বলছে, 1000 টাকা কেজিরও আছে সরভাজা সরপুরিয়া, এই আর কি। বাট কৃষ্ণনগর এটা বিখ্যাত, এই জন্যই দামটা টু মাচ, ইট ইজ এক্সরবিট্যান্ট। আচ্ছা। এটা হচ্ছে থাপ্পড় মেরে নেয়া। কৃষ্ণনগরের সরভাজার নাম আছে, কিন্তু সেই সরভাজা আগের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি ইজ নট মেনটেন নাও। স্টিল দে আর টেকিং মানি হুইচ ইজ বিয়ন্ড দ্য ইমাজিনেশন। 800 টাকা, ইভেন 1000 টাকা কেজি। হ্যাঁ, কি আছে এতে? সোনা লাগানো আছে না? সোনার দাম হলে আরো বেশি হতো। আরে সোনা ওটা কথার কথা, ওটা তো একটা উপমা। ওকে সোনার টাচে দিলেও অনেকে দাম দিয়ে নেয়, তোমার টাচে আছে হয়তো। তো আমরা এখানে একটা ছোটো ব্রেক নিয়ে নিলাম। এবার আমরা যাব স্ট্রেট টু বহরমপুর সবুজবাড়ি। কৃষ্ণনগর ছেড়েছি, আর কৃষ্ণনগর ছাড়ার মোটামুটি 10-15 কিলোমিটারের মধ্যেই আসবে বেথুয়াডাওয়ারি অভয়ারণ্য, যেটা চলছে আমার বাদিকে, অলরেডি শুরু হয়ে গেছে এটা। শীতকাল গেছে যেহেতু, ঝরা পাতা একদম পুরো ভর্তি হয়ে রয়েছে, পাতাগুলো শুকিয়ে গেছিলো। গেটটা আর একটু সামনে পড়বে। এখানে থাকার জায়গা আছে বেথুয়াডাওয়ারির ভিতরে, অরণ্য নিবাস একটা আছে। খুব সুন্দর জায়গা। মোস্ট প্রবলি ওটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের হবে। বেথুয়াডাওয়ারি অভয়ারণ্যটাও এখন এইসব জায়গায় এত বাড়িঘর হয়ে গেছে, এগুলো ছিল না, এখন চিনতেই পারা যাচ্ছে না বেথুয়াডাওয়ারি গেট। এসে পৌঁছালাম বহরমপুর সবুজবাড়ি। টাইম 2:15। সবুজবাড়ির সামনের যে রাস্তাটা সেটা ঠিক এরকম জমজমাট রাস্তা। নিরুপমা দেবী রোডের ওপরই সবুজবাড়ি, আর পাড়াটা হচ্ছে উকিলপাড়া। মোটামুটি ভালো কর্মব্যস্ত রোড একটা। এই হচ্ছে আমাদের বহরমপুরের আস্তানা। এবার সবুজবাড়ি নাম, এটা সবুজবাড়ি। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা হোমস্টে, মানে এটা এয়ারবিএনবি থেকেই বুক হয়। 3টে ঘর তো এগুলো সব আছে। নিচে এখানে এটা তো ডাইনিং রুম হয়ে গেল, লম্বা করে টেবিল পাতা রয়েছে, এখানে 5-6 জন মতো বসতে পারবে। বাঁদিকে রয়েছে কিচেন, এই হয়ে গেল কিচেন। এখানে রান্নাবান্না মানে এখানে হয় না, এটা হয়, এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাপনা আছে। যারা চুজ করতে পারবে তারা করতে পারবে ইচ্ছা করলে। মাইক্রোওয়েভ ওভেন রয়েছে, যেহেতু এটা এয়ারবিএনবির প্রপার্টি, ইচ্ছা করলে রান্না করে আপনারা খেতে পারেন। কারণ এই ডাইনিং হলেও কিন্তু এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে হাত হাত ধোয়ার জন্য। আর এর লাগোয়া আর একটা রুম আছে, নিচে অ্যাকচুয়ালি 2খানা রুম। এখানে এই আশিসবাবু রয়েছেন, রুমটা একবার চট করে আপনার দেখিয়ে দিই। সুন্দর একটা টেবিল, ডেস্ক, ড্রয়ার উইথ আয়না, একটা স্টিলের আলমারি রয়েছে, এটা খাটটা রয়েছে, টি টেবিল মতো, তার সাথে এখানে কাপ দেওয়া রয়েছে, কেটেলটা দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট।
আর স্যাশে রয়েছে কিছু টি কফি মিল্কের, একটা বিস্কুটের প্যাকেট রয়েছে। চারদিকে 4টে জানলা দেখা যাচ্ছে রুমে, আর ওপরে রয়েছে এসি। এইখানে আপনার হ্যাঙ্গিং করার ব্যবস্থাপনা রয়েছে, জামাকাপড় হ্যাং করার। আর এইটা হচ্ছে আপনার টয়লেট। বেদিং এরিয়া আলাদা করা রয়েছে উইথ বেসিন, আয়না, শাওয়ার, কোমোড রয়েছে, আর কোমোড শাওয়ারটাও রয়েছে। এই আশিসবাবুর স্পেশাল রিকোয়েস্ট, একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে, সেটা হচ্ছে যে পাঁচ বালিশ। আমি পাঁচ বালিশ ছাড়া ঘুমাতে পারি না। আমরাও পারি না। টোটাল 3টে রুম আছে। এটা একটা রুম, জানলা টাল্লা আছে, সোফা সেট আছে, পুরনো কিছু জিনিস রয়েছে, টিভি রয়েছে, পুরোনো আমলের ক্যামেরা, ট্রানজিস্টার, বইপত্র রয়েছে প্রচুর। এই যে ঘরটা, এই ঘরের লাগোয়া কিন্তু এখানে একটা রাস্তার ধারে একটা বারান্দা। সুন্দর ব্যবস্থাপনা পুরো এই বাড়িটা। 2টো ঘর, ডাইনিং, ওপরে একটা ঘর, 3টে ঘর, 4টে বাথরুম, ব্যবস্থাপনা খুব ভালো। চলুন যাওয়া যাক উপরে। এ হচ্ছে বৈঠকখানা। চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, ফ্যান, পুরোনো আমলের রেডিও, দোতলা এটা টয়লেট। বেসিন, আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ, শাওয়ার রয়েছে, এখানে কোমোড শাওয়ার, ব্র্যাকেট। গিজারটা আমি দেখতে পাচ্ছি না, ওটা একটু জিজ্ঞেস করতে লাগবে যে গিজারটার কী ব্যবস্থাপনা আছে। এখানে একটা ছোট্ট বারান্দা, মানে অ্যাজ আমরা একটা পুরো সুইট রুম নিয়ে আছি দোতলায়। দোতলাটা জানি না, এটা শুনলাম যে পুরোটাই একসাথে ভাড়া দেওয়া হয়, বাট যদি কেউ দোতলাটাও নেয় তাহলে কিন্তু একটা পুরো সুইট রুমের মতো রুম, তার সাথে এই বৈঠকখানা, তার সাথে রয়েছে আপনার এখানে 2টো টয়লেট, এইখানে একটা টয়লেট রয়েছে, প্লাস ব্যালকনি রয়েছে, ঘরের মধ্যে একটা টয়লেট রয়েছে। এই হচ্ছে ঘর। ঢোকার মুখে রয়েছে একটা আলনা, এনারা হ্যাঙ্গার দিয়ে রেখেছেন। কেটল রয়েছে, চা কফি সরঞ্জাম, বিস্কুট, এগুলো দেখতে পাচ্ছি। কাপ রয়েছে, ওয়েস্ট বিন, একটা ওয়ার্কিং টেবিল, চেয়ার, খাওয়ার টেবিল হিসাবে ইউজ করা যেতে পারে, যদি এখানে খাওয়ার জায়গা আলাদা। স্টোরেজ প্লেস রয়েছে, আয়না। পুরোনো আমলের বাড়ি যেরকম হয়, এটা এই বাড়ির একটা হিস্ট্রি আছে, এটা অনেক পুরোনো আমলের বাড়ি একটা। আর এই হয়ে গেল খাট, পুরোনো আমলের খাট। খাটের এই সাইজ মোটামুটি 2-3 শুতে পারবে। আর ঘরে কিন্তু জানলা আছে প্রচুর এদিক ওদিক, খাটকে ঘিরে 2টো জানলা রয়েছে, এখানেও জানলা রয়েছে প্রচুর। জানলাটা যদি খুলে দেওয়া হয় তাহলে এইদিকে অন্য বাড়ি রয়েছে, এটা লোকালিটি। আর এই দিকটা যদি খোলা হয়, এটা সবুজ বাড়ির প্রপার্টির পার্টটা। এসি আছে এখানে, ওপর এখানে পিছনে রয়েছে হ্যাং করার জায়গা, আর এখানে কাবার্ড রয়েছে, এই যে কাবার্ড, ড্রয়ার রয়েছে। টোটাল ঘরে মোটামুটি 4-5-6টা মতো চার্জিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, চার্জ করার মতো কোনো সমস্যা হবে না। আর এনারা এখানে বালিশ দিয়ে রেখেছেন, কমপ্লিমেন্টারি টাওয়েল, এখানে একটা শ্যাম্পু, একটা সাবান। আর এইখানে দিয়ে কী আছে, রুমের লাগোয়া এটা ছোট করে একটা ওয়াশরুম, এখানে শাওয়ার রয়েছে। ওয়াশরুমে কোনো যদিও এক্সস্ট ফ্যান নেই, আর এখানে ব্র্যাকেট রয়েছে। আচ্ছা, ঘরে যেমন 5-6টা চার্জিং পয়েন্ট আছে, এছাড়াও এই দোতলায় বৈঠকখানা, সেখানেও কিন্তু টোটাল এখানে 2টো রয়েছে, আরও টোটাল 3-4টে, টোটাল 5-6খানা চার্জিং পয়েন্ট এখানেও কিন্তু রয়েছে। আর একটা জায়গা যেটা দেখানো হয়নি আপনাদের, সেটা আরও সুন্দর, সেটা হচ্ছে এই জায়গাটা, ওপেন টেরেস। ওয়াও, এই জায়গাটা সব থেকে সুন্দর। এই যে রাস্তা, এই রাস্তার ধারেই একদম সবুজ বাড়ি। আর এটা এনাদের ছোট করে গার্ডেন এরিয়াটা, যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, দারুণ সুন্দর। বেসিক্যালি এই যে সবুজ বাড়িটা, এটাতে এই যে 2-3টে ঘর যা আছে, এগুলো কিন্তু একসাথেই ভাড়া দেওয়া হয়, কোনো আলাদা আলাদা করে কোনো ভাড়ার কনসেপ্ট নেই এখানে, মানে পুরো বাড়িটাই একসাথে দেওয়া হয়। এটা এয়ারবিএনবি তো অ্যাভেলেবেল আছে। এছাড়া আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, যিনি ওনার আছেন, আপনি ডাইরেক্টলি কথা বলে নিতে পারবেন আপনারা যে এটার প্রাইস কী আছে না আছে। ম্যাডাম এসে বসেছেন, কেমন লাগছে? প্রচণ্ডই ভালো এক্সপিরিয়েন্স। আর বাড়িটার মধ্যে একটা রিফ্রেশিং ব্যাপার আছে,
আর একটুখানি যেহেতু পুরানো ডেয়ার পুরানো ভালোই লাগছে, অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে আমরা তো অনেক হোটেল টোটেলে থাকি, তার সাথে এই এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট। এরকম কোনো বাড়িতে আমরা আগে কখনো থাকিনি, তাই না? না, কখনোই থাকিনি। তো দেখা যাক, এক্সপিরিয়েন্স ভালোই হবে আশা করছি। আমরা এখানে 3 রাত মতো রয়েছি, থাকবো। খাওয়া দাওয়া এখানে কি আছে না আছে ওটাও আমরা লাঞ্চ করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। সবুজ বাড়িতে আমাদের আজকের লাঞ্চ, দেখে লাঞ্চে কী কী আছে। সাদা ভাত রয়েছে, ঝুড়ি আলু ভাজা দেখতে পাচ্ছি রয়েছে, পাঁপড়, পোস্ত, ডাল রয়েছে। এটা কি মুসুর ডাল? না, মুগের ডাল, ভেজ ভেজ মুগের ডাল। এটা আছে মোচার ঘন্ট। আচ্ছা, চাটনিটা হচ্ছে জলপাইয়ের চাটনি। এটা হয়ে গেল ডিমের ডালনা, বহরমপুরের বিখ্যাত ছানা বড়া। ঝুড়ির মধ্যে পাতা দই, এটাও এখানকারই বিখ্যাত নাকি? বিখ্যাত। দারুণ ব্যাপার, উপর করলেও পড়ছে না। এটা আমরা খেয়ে দেখবো কেমন। চলুন খেয়ে নেওয়া যাক, এবার শুরু করে দেওয়া যাক। খাবো হচ্ছে ডাল, ঝুড়ি আলু ভাজা আর পোস্ত নেব। যেটা আমার খেয়ে মনে হচ্ছে, এটা হচ্ছে একদম ঘরোয়া রান্না, মানে রান্নার ইউএসপি হচ্ছে সিম্পলিসিটি। পোস্তটাও দেয়, আমরা ঘরে যেমন খাই, বাড়িতে যেমন খাই সেরকম। ইনি রান্না করেছেন আমাদের জন্য এই সমস্ত কিছু। আপনার নামটা একটু বলুন। মীরা হালদার। আর আমরা খাওয়া দাওয়া করছি। ওনার দৌলতে, ওনার দৌলতে আমরা খাওয়া দাওয়া করছি। আপনার দৌলতে খাবার অর্ডার দিলে হয় না, খাবার লোক দরকার। অনেক বাড়িতে টাকা থাকে, লোকের রান্না করার লোক পায় না, খেতে পায় না। পোস্ত দিয়ে, ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খেলাম। এবার মোচার ঘন্টটা শুকনো খাবো। মোচার ঘন্ট বাড়িতে যেরকম ডিমের ডালনা হয়, পেঁয়াজ দিয়ে যেমন ডিমের ডালনা হয় বাড়িতে, সেরকম। আর 2 পিস ডিম, রান্না বেশ ভালো একদম। এখানকার সেই বিখ্যাত ঝুড়ি পাতা দই, ডিফারেন্ট টেস্ট। মিল আছে অনেকটা আমাদের নবদ্বীপে খাবো যে দই খাই তার সাথে। রাতের আলাদা আছে, দই মানে দইটা বেশ এরকম বেশ গোটা গোটা এরকম উঠে চলে আসছে। ভালো দইটা। ডিফারেন্ট টেস্ট। ছানা বড়া, দই দুধ সঙ্গে হয় না। আসার সময় যেটা খেলাম শঙ্কর মিশনের ভান্ডার, ওটা ছিল কালো জামের মধ্যেই খেতে, বাট এর টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট। এটা অ্যাকচুয়ালি বহরমপুরের এইটা হচ্ছে অরিজিনাল ছানা বড়া। জানলাম যে এখানে বাথরুমগুলোতে গিজারের ব্যবস্থাপনা রয়েছে এবং গিজারটা ওপরে লাগানো আছে, অটোমেটিক গরম জল চলে আসে, সেটা কোনো সমস্যা নেই। আর যদি প্রাইসের ব্যাপারে বলি, আপনারা একবার চেক করে নেবেন এয়ারবিএনবি। পুরো বাড়িটায় 4 দিনের জন্য 12,000 অ্যারাউন্ড ট্যারিফ পড়েছে। মানে এই 3টে ঘরে ধরুন পার ডে মোটামুটি 3,000 টাকা করে পড়ছে। একটা ঘর 1,000 টাকা করে পড়ছে এরকম। আর তার সাথে সাথে এরকম টেরেস রয়েছে, 4টে বাথরুম রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। খাওয়ার কস্টটা টোটালটাই আলাদা। আর যে খাবারটা লাঞ্চে আমরা খেলাম, খাবার তো আপনাদের সবই দেখালাম। তো এই খাবারের যে থালিটা, এটার প্রাইস পড়েছে 280 রুপিস। সবুজ বাড়িতে আমাদের রাতের ডিনার। বেসিক্যালি সন্ধ্যেবেলা আমরা কিছু খাইনি, আমাদের খিদে ছিল না, অনেক বেলায় লাঞ্চ করেছিলাম। তো সিম্পল ডিনার, এখানে রুটি আছে আর চিকেন, স্যালাড, রসগোল্লা, আর এটা মনে হচ্ছে গুড় জাতীয় কিছু একটা হবে। হ্যাঁ, কেমন আছে চিকেন? ভালোই লাগবে, শুদ্ধ হলে ভালো লাগে। ঠিকই আছে, ঠিক আছে, টেস্ট বেশ ভালো। নলেন গুড়ের মিষ্টি রসগোল্লা, নলেন গুড়ে ডিপ করে। আবার খাওয়া হয়েছে, খাবেন আপনি? গুড মর্নিং ফ্রম সবুজ বাড়ি। আসুন জেনে নেওয়া যাক বহরমপুরের এই ঐতিহাসিক সবুজ বাড়ির কিছু অজানা তথ্য। এই বেলগাছটা প্রথম আমাদের বাড়ির স্টার্ট হয়েছে হচ্ছে 1853 সালে। আর এই বেলগাছটা হচ্ছে সেই সময়কার পোতা কৃষ্ণচন্দ্র রায়ের ভাগ্নে মনীন্দ্রচন্দ্র নন্দী এই বাড়িটা যিনি এস্টাবলিশ করেছিলেন 1853 সালে। তখন থেকে এই গাছটা, তখন ওরা এখানে রেয়ারতন্ত্র যেগুলো
সেই তন্ত্রবিদ্যা এইগুলো চর্চাও করতেন। এইখানটা তার হচ্ছে মেন জায়গা ছিল, বহু সাধক এসছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা, আশুতোষ মুখোপাধ্যায়ের পিসির মেয়ে ছিলেন আমার বাবার ঠাকুমা। এইখানটা দেখছেন এই পাশের বাড়িটা, এটা হচ্ছে নিরুপমা দেবীর বাড়ি। নিরুপমা দেবী লেখিকা। এই যে বাড়িটা আপনি আছেন সেটা হচ্ছে নিরুপমা দেবীর লাইব্রেরি ছিল। এটা বহু মনীষী এসছেন, শরৎচন্দ্র এখানে এসে থাকতেন, ওই জায়গাটাতে থাকতেন। তো আপনার নামটা একবার বলে দিন। আর অর্পণ ব্যানার্জি। আচ্ছা, নমস্কার। নমস্কার। কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো। হুম হুম। সবুজ বাড়িতে আমাদের ব্রেকফাস্ট তো অপশানের মধ্যে ছিল লুচি পরোটা, আমরা অপ্ট করেছি লুচি, সাদা আলুর তরকারি, ডিম কলা আর মিষ্টি। দাঁড়িয়ে আছি সবুজ বাড়ির টেরেসে। একটু আপনাদের এখানে যে আমরা খাওয়া দাওয়া করি সেই খাওয়া দাওয়ার রেটগুলো একটু বলে দিই, এতে আপনাদের সুবিধা হবে। আমরা প্রথম দিন যে লাঞ্চ করেছিলাম, মোটামুটি লাঞ্চ থালি তো আপনারা দেখেছেন, সেই লাঞ্চের প্রাইস ছিল মোটামুটি 280 রুপিস। মানে আমরা যে এগ থালি নিয়েছিলাম তার সাথে যা যা আইটেমস ছিল অ্যালং উইথ চাটনি মিষ্টি, এটা ছিল 280 রুপিস পার থালি। আমরা দুদিন এখানে ডিনার করেছি। একদিন হচ্ছে রুটি চিকেন আর একদিন রুটি এগ। ওনাদের অ্যাকচুয়ালি চিকেন থালি আছে যেটা 300 টাকা করে প্রাইস। সেখানে রুটি আসবে, 3 পিস চিকেন আসবে, সবজি আসবে, পাঁপড় আসবে, চাটনি আসবে, মিষ্টি আসবে। তো আমরা যেহেতু রুটি চিকেন আর মিষ্টিটা নিয়েছি, সবজি আর পাঁপড়টা আমরা নিইনি, সেই জন্য ওটা 250 টাকা করে পড়েছে। আর একদিন যেটা আমরা খেয়েছিলাম রুটি আর ডিম, সেটা মোটামুটি 170 টাকা করে পড়েছে। আর ব্রেকফাস্ট আমরা খেয়েছি সকালে একদিন লুচি, তরকারি, ডিম, কলা, মিষ্টি, দাম হচ্ছে 100 টাকা। এছাড়া লুচি ছাড়াও এখানে পরোটার অপশানও আছে, হয়তো বললে রুটিও হয়ে যেতে পারে। এছাড়া আপনারা যদি কাস্টমাইজ কিছু চান, চাউমিন এগুলো আপনারা কিন্তু বলে পেয়ে যাবেন। আর বারবিকিউয়ের ব্যবস্থাও এখানে রয়েছে। প্রাইস 700 পার 1 কেজি অফ চিকেন। যদি আমরা বারবিকিউটার করিনি, যেহেতু এখন একটুখানি গরমকাল পড়ে গেছে, শীতকালের দিকে এলে আপনারা এখানে কিন্তু বারবিকিউ করতে পারেন। আর একটা জিনিস অবশ্যই বলবো, এটা অ্যাবসলিউটলি সেফ একটা প্রপার্টি। ওনারা বাইরের দরজা সবসময় তালাবন্দি করে রাখেন, আর একজন গার্ডও রয়েছে। এখানে এইসব গেটে নর্মালি তালা দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা যদি খেতে যান নিচে, তো জাস্ট এমনি লক করে দিয়ে গেলেই হবে। যখন কোথাও বাইরে সাইড সিংয়ে যাবেন তখন যদি একটা তালা দিয়ে দিতে পারেন, ওনারা তালা প্রোভাইডও করেছে। তো তখন ওই আপনার ঘরের ওখানে তালা দিয়ে দিলে হবে। আর এখানকার থাকার অভিজ্ঞতা যদি বলি, একদম একটা ইউনিক এক্সপিরিয়েন্স। আগে আমরা কখনো এরম টাইপের হোমস্টে না বলে বাড়ি ভাড়াটাই ভালো, মানে একদমই টোটাল বাড়িটাই ছিল আমাদের, আমরা 4 জন ছিলাম। আর সেদিক দিয়ে দিলে একদম একটা ইউনিক এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্স থাকার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। স্লিপ কোয়ালিটি খুব ভালো ছিল। আর এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন সহদেববাবু, উনিও খুব কেয়ারিং, যে কোনো সময় ডাকলে আপনারা ওনাকে পেয়ে যাবেন। আর প্রাইসটাও একেবারেই সাধ্যের মধ্যে। এই টোটাল বাড়িটার প্রাইস একদিনে মোটামুটি 3000 টাকা অ্যারাউন্ড। আর এখানকার যিনি ওনার রয়েছেন, ওনার কন্ট্যাক্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দরকার হলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া এয়ারবিএনবিতেও এটা অ্যাভেলেবেল রয়েছে। তো এক কথায় সবুজ বাড়িতে বহরমপুরে থাকার যে অভিজ্ঞতা আমার, এটা অনবদ্য, অসাধারণ। আপনারা এসে অবশ্যই সবুজ বাড়িটা ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে অন্য ব্লগে, যেখানে আমরা মুর্শিদাবাদের সাইট সিইং করব। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।